ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলা দেখো হাতে চলে এসে একটা পার্সেল। তো এই পার্সেলটা তোমাদের পরে এক সময় না হয় দেখাবো। তো সকাল সকাল কিন্তু টিফিন করতে বসে গেছি, যে মিষ্টি ছিল পাউরুটি দিয়ে। আর তোমাদের সবার আগে আমি বলে দিই, এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ। আমি বারবারই বলছি যে এডিট করা হচ্ছে না, এই যে রাবড়ি তো এগুলো ছিল ঘরে। তো এগুলো দিয়ে আজকে সকালের লাঞ্চটা ব্রেকফাস্টটা কমপ্লিট করা। দেখো শান হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, আর এখানে দেখো গরুর অবস্থাটা শুধু। লেবু পড়ে গেল, লেবু পড়ে গেছে। আর তোমার দাদার আসার আওয়াজ পেয়ে দেখলে তো, মানে গলুর এতই কান খারাপ, গাড়ির আওয়াজ এত বোঝার। এই যে তোমার দাদাকে কিন্তু দুপুরবেলা এই যে খেতে দিয়েছি, দেখতেই পাচ্ছ ও খুব ভালোবাসি ভেবে খেতে দিলে, মানে সাজিয়ে গুছিয়ে দিল। আর এই যে আমার কিছু কেনাকাটি ছিল, আমরা মাঝখানে কিন্তু বেরিয়ে এগুলো সব কেনাকাটি করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবটা এই যে আরও একটা পার্সেল এসছে, ওই একটা পার্সেল এসছে, এগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। গলুর বেল্ট, তিসি বীজ, বডি লোশন, এই কটকটি, এগুলো সব আমি কিনেছিলাম। আর এই যে তোমার দাদার এগুলো সব কেনা হয়েছিল, বাট ওই বেরিয়ে কিনেছিলাম। আর এইদিকে দেখো এগুলো কেনা হয়েছিল। আমি ল্যাকমির একটু নেট পালিশ কিনেছিলাম, তোমার দাদা একটা পারফিউম, এটা চিরুনি, আর কি নিয়েছিলাম ওর ওই যে দাড়ি কাটার এগুলো, এইসবই নিয়েছিলাম। ওই জেল নিয়েছিলাম, একটা নেট পালিশ, এগুলো সমস্ত কিছু কেনা হয়েছিল আমার। তো এগুলো তোমার সাথে তখন আর শেয়ার করে ওঠা হয়নি, কারণ ভিডিও করে যাচ্ছিলাম। কিন্তু যে বললাম না, মানে ব্লগটা যে এডিট করবো সেটার জন্য অতটা ভালো মতন সময়টা পাচ্ছি না। একটা ব্লগ এডিট করতে তো মিনিমাম একটা টাইম লাগে। আর এই একটা পার্সেল, এটা আমার বান্ধবীর জন্য, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য এটা আমার কেনা। এটা হচ্ছে সেম আমার যে কালো চুড়িদার, সেই চুড়িদারটার মতন, যেটা কালো রঙের একটা চুড়িদার আমি পরি না, কুর্তিটা, এটা হচ্ছে ওটাই, সেম টু সেম। তো এটা আমার ওর জন্য নেওয়া হয়েছিল, যখন পুজোর সময় নিয়েছিলাম তখনও এটা পছন্দ ছিল। তো আমি ওটা নেবো করে হচ্ছিল না, তো নেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে তোমার দাদা একদম দোকানপাট ছড়িয়ে নিয়ে বসে গেছে। এইদিকেও সবজি কেটে কুটে দিচ্ছে, আর আমি ওইদিকে রান্নাঘরে কিন্তু রান্না করছি, এদিকে মশলাটা করছিলাম। আর শানকে বললাম, শান একটু ব্লগটা নিয়ে নে। তো শান কিন্তু এই ফাঁকে আমাদের ব্লগটা নিচ্ছিল, তাই আমি ভাবলাম তোমাদের সাথে পুরোটাই একটু করে শেয়ারটা করে নিই। আবারও বলছি, এই ব্লগটা কিন্তু বেশ 2-3 দিন আগেকার ব্লগ, আজকের কিন্তু ব্লগ এটা একদমই নয়। সবটাই মানে এডিট করাটার অভাবে আমার হয়ে উঠছিল না। আর তোমাদের সবাইকেই একটা কথা জানিয়েই দিই, তোমরা তো সবটাই বলেই দিয়েছি, আমি ছোট করে শর্টসের মাধ্যমে বলে দিয়েছি যে আমি এসি নিচ্ছি। তো এসি আমি নিয়েও নিয়েছি, আজকে আমার এসিটা ডেলিভার করবে। সব কিছু দেখে শুনে সব কমপ্লিট করে দিয়ে আসা হয়েছে। আজকে আমার এসিটা আসলে পরে অবশ্যই তোমাদের সাথে, সেটা আমি আপাতত ইনস্ট্যান্ট আমি শর্টসের মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ আমার ভালো খারাপ মুহূর্তে তোমরা যেভাবে আমার পাশে ছিলে, আমার সাথে ছিলে, সেখান থেকে আমার সব কিছুর সাথেই আমি তোমাদেরকে নিয়েই চলতে চাই। তো ঠিক তেমন করে আজকের এই, মানে আমার একটা শখ পূরণ বলতে পারো। আমাদের মতন গরিব ঘরের মানুষদের পক্ষে মানে এই ধরনের শখগুলো আমাদের কাছে, আমি মনে করি অনেকটাই বড় শখ, আমার কাছে মনে হয়। তো আজকে আমি আমার এই শখটা পূরণ করতে পারলাম। তোমরা প্রত্যেকেই জানো, গত বছর থেকে এসির একটা ব্যাপার চলছিল, কিন্তু গত বছর আর হয়ে উঠছিল না, একটু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। বাট এবার যখন পসিবল হয়েছে, আমরা কিন্তু নিয়ে নিয়েছি এসিটা। আর হ্যাঁ, পরে এসির ডিটেলস তোমাদের সবটা বলে দেবো, কী কোম্পানি কী এসি সবটাই তোমাদেরকে আমি পরের ব্লগে অবশ্যই বলে দেবো, কত কী পড়লো না পড়লো। তো রান্নার কাজের ফাঁকে একটুখানি নিজেরও একটু ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছি, কারণ সব টাইম আমি যে বললাম সবসময় কিন্তু আমার পক্ষে এটা হয়ে ওঠে না। তোমাদের সাথে আমি আগে কিন্তু এটা, এই প্যাকটা সেম প্যাক কিন্তু আমি তোমাদের সাথে এর আগেই আমি শেয়ার করেছিলাম আগের কোনো একটা ভিডিওতে। তো সেম জিনিসই কিন্তু আমি আবারও এখন ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ইউজটা কিন্তু তোমার দাদাকেও করেছিলাম, আমার শানকেও করেছিলাম, কিন্তু দেখিয়েছি শুধু আমি নিজেকে। তো যাই হোক, সব কটাকেই মাখিয়ে দিয়েছিলাম, কারণ এটাতে কোনো প্রবলেম হার্মফুল কিছু ছিল না, তার জন্য এটা সবাই মিলে আমরা ইউজ করতে পারি, শুধু গলু বাদে বাকি আমরা 3 জনেই কিন্তু ইউজ করেছিলাম। আর আজকে আমার এসিটা আসবে, কখন আসবে সেটা টাইম ওরা বলে দিয়েছে, রাত্রি 9টার মধ্যে চলে আসবে, ডেলিভারি দিয়ে দেবেন, বোঝোই তো যেটা হয় আর কি। তো সবটা ডিটেলস তোমাদের পরে আমি অবশ্যই শেয়ার করবো। আর এই যে এখানে আমি বাসন মাজছি, আর তোমার দাদা কিন্তু রান্না করছে। তো আজকে আমাদের রান্না হচ্ছিল চিকেনটা তোমার দাদাই করছিল। দেখো গলু চিল্লাচ্ছে, ওইটা অ্যাভয়েড করো, কিছু করার নেই, কী করবো বলো, ও চিৎকার করলো, তার কিছু করার নেই আমার। তো আর এই যে এখানে কিন্তু চিকেনটা আমরা কষাচ্ছি। আর এটা রাত্রিবেলায় তোমাদের দেখাচ্ছি, দেখো এই সেদিনই রাত্রিবেলায় আমরা এইটা করছিলাম, কি বেশ বলে এটাকে নান বলছি, হ্যাঁ বাটার নান করছিলাম আমরা দুজন মিলে। পুরোটা ইউটিউব দেখে দুজন মিলে ট্রাই করেছিলাম, বাট বিশ্বাস করো বাটার নানটা দারুণ হয়েছিল খেতে। আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি, ঠিক কথা, বাট প্রথম থেকে কোনো একদিন আমি আবার যখন করবো, খুব ইচ্ছা আছে আবার করে খাওয়ার। তো
তো যেদিন করবো সেদিন তোমাদের সাথে পুরো রেসিপিটা কিন্তু আমি শেয়ার করবো। এই যে শান খাচ্ছে, তোমার দাদা বানাচ্ছে, আর আমি যে ভিডিও করছিলাম। তো দুজন মিলে কিন্তু এই কাণ্ডই করে বেড়াই। তোমরা তো জানোই কম বেশি আমরা একসাথে যখন থাকি আমরা একসাথেই রান্নাবাড়িটা করি। তো এই যে দারুণ রকম টেস্ট হয়েছিল। প্রথমে তো ঘি দিয়ে বেশ এটা করে ভীষণ ভালো হয়েছিল। তোমাদের পরে আমি কোনো এক টাইম কিন্তু অবশ্যই আমি এটা শেয়ার করব, পুরো রেসিপিটা আমি কীভাবে কী করলাম না করলাম। তো চলো এবার যাবো কিন্তু নূপুর কিনতে, ঠিক তার পরের দিনকে। এটা হচ্ছে শিবরাত্রির দিন। এটার ভিডিও তোমরা শর্টসের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তোমার দাদা আর আমি দুজন মিলে গেছিলাম নূপুর কিনতে। অনেক আছে, জাস্ট ক্যাজুয়াল রূপোর জিনিস তো এটা কিনতে 2000 টাকা দাম আছে। 2000 টাকা ক্যাজুয়াল বাবা নিয়ে কত বড় লোক রে তুই। আমি অনেক বড় লোক। ভালো লাগছে। এই দেখো এই টাইপেরও আছে। এটা কি বলে অ্যাঙ্কেল বলে, এগুলো ছিঁড়ে যায়। এগুলোর কেমন রেঞ্জ আছে কি বলছি। তো কেনাকাটি করে আমরা একটু মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে নিয়ে এবার বাড়ির পথে যাবো। নূপুরটা হাতেই রয়েছে দেখতে পাচ্ছ। আর কিছু মিষ্টি কেনার ছিল, মিষ্টি কিনে নিয়ে তোমার দাদার আমি কিন্তু বাড়ির পথে কিন্তু হাঁটা দেবো এবার। আর কিছু কেনার নেই। এবার এখান থেকে চলো যাই, বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর তোমার দাদা আমাকে নূপুরটা পরিয়ে দেবে। ব্যাস, ভালোবাসার মানুষ শুধু নূপুর কিনে দিলে হবে, পরিয়ে কি অন্য কেউ দেবে নাকি? পরিয়েও কিন্তু তাকেই দিতে হবে। হ্যাঁ, আর সেটা সে দিয়েওছে অবশ্যই, সেটাও তোমাদের কিন্তু আমি রিলসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। তাহলে বুঝতে পারছো তো ভিডিওটা কদিন ধরে জমিয়েছি। হ্যাঁ, আমি ভিডিওটা এতদিন ধরেই জমিয়ে রেখেছিলাম, এডিট করার অভাবে আমি করে দিতে পারছিলাম না। মানে এখন না ভিডিওটা এডিট করতে প্রচণ্ড ল্যাথখোর টাইপ লাগে আমার। তো আমি ল্যাথখোরের মতন ল্যাথখোর থাকি, তাই জন্য আর হয়ে ওঠে না। তো চলো আবার বেরোবো। এইবার যে ব্লগটা সেটা হচ্ছে কিন্তু কালকে রাতের ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। আওয়াজ হচ্ছে না। পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাট এখন আবার একটু বেরোচ্ছি, ছুটকি বেরিয়েছি এখান থেকে। কি গো, মিষ্টি খাওয়াবা তো? প্যান্ট খুলে যাচ্ছে তোমার। মিষ্টি খাওয়াবা না? ক্যামেরাটা অফ করে দাও তো খাবে। চলো ছাড়ো, বেশি গভীরে গিয়ে লাভ নেই। কাজটা তো চলো যাই, একটুখানি ঘুরে আসি। কোথায় যাবো জানি না, জাস্ট একটু টাইম কাটাতে যাচ্ছি। প্রচণ্ড বিরক্তিকর লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু কোথাও একটু ঘুরে আসি। তো তাই একটু বেরোই। নিয়ে আসলো, এখন মিষ্টি খাওয়াবে আমাকে। চলো মিষ্টি খাবো। ক্যামেরা বন্ধ করে দাও, যেন বন্ধ করে খাওয়াচ্ছি। আমাকে দেবে, আমি নিবি। কোনটা দিচ্ছ? আমারটা না তো? না আমারটা দেবো না, রাখো রাখো। চলো আসছি পরে। যাবো না ব্যাপারটা হচ্ছিল অমিতদা বলেছিল। এদিকে আমরা কিন্তু যে রেস্টুরেন্টে চলে এসেছি, তোমার দাদা কিন্তু খাবারটা অর্ডার করছিল। আমরা আজকে খুব বেশি কিছু খাবো না, কারণ আজকে পেটটা অলরেডি ভরা রয়েছে। তো মেন কোর্সের দিকে যাবো না, স্টার্টার আইটেমেই আমরা আজকে খাওয়া দাওয়াটা করবো। এটা ছিল অ্যাকচুয়ালি আমরা এসি দেখে এসে বাড়ি চলে এসেছিলাম। আসার পরে আবার কি মনে হলো যে না, বাড়িতে যখন আসলাম চলো তাহলে একটু রেস্টুরেন্ট দিয়ে ঘুরে আসি। তারপরে আবার দুজন মিলে চেঞ্জ করে আবার বেরিয়ে গেছি। মানে বুঝতে পারছো তো আমাদের কি অবস্থা। মানে রাস্তা থেকে বাড়ি চলে এসে সব কিছু কমপ্লিট করে এসে, কারণ অনেকটাই জানোই তো, সবটাই কমপ্লিট করে আস্তে আস্তে সময় হয়ে গেছিলো দোকান থেকে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে মনে না একটুখানি আবার যাই। তারপরে আবার দুজন মিলে চেঞ্জ করে নিয়ে আবার কিন্তু দুজন মিলে চলে গেছে। আর এখানে ছিল ক্রিসপি চিকেন। বাট আমি কেন জানি না এই ক্রিসপি চিকেনটা আমাদের ঠিক জুতের লাগেনি। আমরা এর আগেও ক্রিসপি চিকেন বহুবার খেয়েছি, বাট একটা জায়গায় ক্রিসপি চিকেন আমাদের এত মুখে লেগেছিলো, মানে তারপরে যতই যাই খাই না কেন আমাদের মনে হয় যেন ওই ক্রিসপি চিকেনের টেস্ট আমরা পাই না। আর সেটা তোমরা আমাদের কিন্তু মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে হবে ক্রিসপি চিকেনের এক্সপ্রেশনটা। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আমাদের শ্যামনগরে গাঙ্গুলি পাড়ায়, খুবই ভালো একটা রেস্টুরেন্ট, টেস্টি ফুল খাবার। কিন্তু কেন জানি না আজকে ক্রিসপি চিকেনটা আমাদের একদমই ঠিক লাগেনি। তোমার দাদার মুখের এক্সপ্রেশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্রিসপি চিকেনটা ঠিক মন মতন আমাদের হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, পয়সা দিয়ে কিনেছি। না খারাপ যে হয়েছে তা নয়, কিন্তু কী বলতো যেই টেস্টটা আমরা খুঁজি সেই টেস্টটা কিন্তু এখানে আমরা পাইনি। যাই হোক, নেক্সট টাইম আর ট্রাই করবো না, আমাদের ঠিক ভালো লাগেনি। আর তোমার দাদা তো ওখানে বসে বসে বদমাইশি কথাবার্তা ছাড়া ওর আর কোনো কাজ নেই। আর তার মধ্যে নিয়েছিলাম কোল্ড কফি। তোমার দাদার খাওয়ার অবস্থাটা তোমরা শুধু দেখবে, নিজে তো খায়নি, আমাকেই ঠুসিয়েছে যদিও, কারণ কোল্ড কফিটা খুব একটা পছন্দ করেও না। তো দেখো অবস্থা। মানে এই সব বদমাইশিগুলো ওর মাথার মধ্যে সবসময় চলতে থাকে। তো ওর এক্সপ্রেশনটা শুধু দেখো। হ্যাঁ, ওর এক্সপ্রেশনটা দেখছো তো, মানে এতেই বুঝতে পারছো ওর কী টেস্ট লেগেছে কোল্ড কফিটা। কিছু করার নেই, কোল্ড কফিটাও কিন্তু আমি খেয়ে নিলাম। জানি না কেন কালকের কোনো খাবারই ঠিক জুত পাইনি আমি, আমার ঠিক ভালো লাগেনি। আমারও দুজনেরই, আমাদের কারোরই ঠিক ভালো লাগেনি। তো চলো এখান থেকে বেরিয়ে এখন আমি নেবো বিরিয়ানি নিয়ে বাড়িতে যাবো, কারণ শান মা বাপি রয়েছে, ওদের জন্য বিরিয়ানি কিনবো, কিনে নিয়ে কিন্তু সোজা বাড়িতে হাঁটা দেবো। তো চলো বেরিয়ে যাই। এই যে বেরিয়ে কিন্তু দেখো বিরিয়ানির দোকানে চলে এসেছি, আমি বিরিয়ানিটা কিনবো, কিনে নিয়ে সোজা বাড়িতে। চলো ব্লগটা কিন্তু আজকের মতন এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।